এটা হচ্ছে আমার শালি। আরে শালি হচ্ছে আধা ঘর বাড়ি। এ হচ্ছে আমার মানে সত্যি কথা বলতে নেক্সট কে আছে গো? নেক্সট মানে তোমার শালি থাকবে। পাবলিক বলছে নাকি আমার 3টে বিয়ে, কি করে 3টে বিয়ে হয় তুমি তো বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, এটা হচ্ছে ও হচ্ছে আমাদের বাংলা শ্রাবন্তী। কাঞ্চন দাদু বিয়ে করেছে, ছাদনা তলায় কে? তানিয়া নাচছে, প্রিয়াঙ্কা নাচছে। সাজিদ করলো আবার একটা বিয়ে। নদীর উপর নৌকা চলে, রাস্তায় চলে গাড়ি। নদীর উপর নৌকা চলে, রাস্তায় চলে গাড়ি। একটু ধৈর্য ধরে বসো বন্ধুরা, আজকে আমরা দেখব সাজিদের বিয়ে কেলেঙ্কারি। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা রোস্ট ভিডিও নিয়ে। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে খেলাটা কাকে নিয়ে হতে চলেছে। তো তোমরা আছো ঠিক, আমি তোমাদের প্রিয় সৌভিক, তোমরা দেখছো সৌভিকরা ইউটিউব চ্যানেল। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট উইথ ভিডিও। দেখো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করছে, নতুন বউ নেচে নেচে ভিডিও বানাচ্ছে। এবার বৃষ্টি যখন নাচবে না তো কি করবে? সবে নতুন নতুন বিয়ে করেছে, এখন তো নাচারই সময়। কিছুদিন যাক, 3-4টে ছেলে মেয়ে হোক, তারপরেই তো বুঝবে আসল মজাটা কোথায়। এই দেখো গাইস, ওখানে হচ্ছে বরমশাই এরকম শুয়ে আছে ধ্যানটা মেরে। হ্যাঁ, আর ওখানে দুইজন। হ্যাঁ, ও তো এখন ধ্যানটা মেরেই শুয়ে থাকবে, কারণ কদিন ধরে রাতের বেলা যা খাটাখাটনি চলছে ওর, তাতে ও শুয়ে থাকবে না, তা কি বসে থাকবে? ওকে এখন একটু শুয়ে থাকতেই দাও, কারণ ওর শরীরে এখন অনেক ভিটামিনের অভাব। समझ रहे हो समझ रहे हो ना? এত খারাপ যে আচ্ছা, আমি বৃষ্টি খুব ভালোবাসি, হ্যাঁ। প্রচন্ড রোমান্টিক মুডের মানুষ, কিন্তু আমার বরটা একেবারে আনরোমান্টিক। নাহলে পরে এতক্ষণ এসে মাথা ছাপা দেখতো। দেখো না এখন মাথায় ছাতা ধরছে না, কিছুদিন পর দেখিস তোর মাথার সিঁদুরটাকে নিয়েও চলে যাবে। পাবলিক বলছে নাকি আমার 3টে বিয়ে, কি করে 3টে বিয়ে হয় তুমি তো জানো প্রথমটা। আশ্চর্য, মানুষের 1000টা বিয়ে হতেই পারে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। পাবলিক কি বলে সেটা দিয়ে নাচার দরকার নেই। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ, তুই 3টে কেন 10টা বিয়ে কর, কিন্তু একটা জিনিস মনে রাখিস, মেশিনটাকে ভালোভাবে যত্ন করে রাখিস, যেন দেখিস জং না পড়ে, না হলে কিন্তু গাড়ি বেশি দিন আর এগোবে না। পাবলিক কি বলে সেটা দিয়ে নাচার দরকার নেই। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, এটা হচ্ছে ও হচ্ছে আমাদের বাংলা শ্রাবন্তী। আর তুই কি গাঁজা ফাজা খেয়ে এসেছিস নাকি? ও কি মেয়ে যে তুই ওকে শ্রাবন্তী বলছিস? ও বাংলার কাঞ্চন মল্লিকের থেকেও এক কাঠি ওপরে চলে গেছে। বলছে পোলা পেয়েছি 2200 এটা হচ্ছে আমার শালি। আরে শালি হচ্ছে আধা ঘর বাড়ি। এ হচ্ছে আমার মানে সত্যি কথা বলতে নেক্সট কে আছে গো? নেক্সট নেক্সট মানে তোমার শালি থাকবে। গাইস, এদের মধ্যে কিন্তু ঘাবলা আছে, তোমরা দেখেই বুঝতে পারছো তো। সাজিদের নেক্সট টার্গেট কিন্তু তানিয়া, এটা সবাই মনে রেখো। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এবার আমার আগের বার তো ছেলে ফাঁকা, এবার আমার ছেলেকে পেয়েছো, এবার ওকে একটু প্র্যাকটিস করো, কারণ তোমাদের তো নেক্সট টাইম কিছু একটা করতে হবে। ভাবনা চিন্তা। নতুন বউ, তোমার কি বক্তব্য? আমি এখানে কি বলবো? না নতুন আর বাচ্চা কাচ্চার কথা বলো না দিদি, সাজিদের যদি সব কটা বউই টিকে যেত, তাহলে ওর এতদিন একটা ক্রিকেট টিম হয়ে যেত। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তুমি আমার দিদির নামে খারাপ কথা বলতে না। আচ্ছা দিদি, গায়ে হাত দাও না। তোমার বউ কি তোমাদের মতো ব্যাচেলর আছে? তোমার এই সব আমি সত্যি বলবো। আমার দিদি কেমন না আদিকে এত গায়ে করে ভাষা বলো। এই বাবা গাছ কাটো। এত দিদি দিদি করছিস তো, কিছুদিন পরে দেখিস ওই দিদি তোর মাথার সিঁদুর তুলে ও নিজের মাথায় পরে নেবে। কি করে? তখন যে আমাকে বললে এত কথা দেখো মেয়েটা কেমন গায়ে পড়া। তুমি বিয়ে করছো, তোমার বোন গায়ে এখন ধরে করছে খালি শাড়ি পরে। যে কেমন মেয়েটা তো গায়ে পড়া। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ওখান থেকে আসার পর থেকে দেখছি বউয়ের মনটা খুবই মোটা, এত অফ কেন বুঝতে পারছি না। না কি হয়েছে? তোমাকে বাড়ি নিয়ে কোনো কিছু একটু মানে ঘুরতে ঘুরতে নিয়ে গিয়ে কিছু মানে খাবার দাবার খাওয়ানি? তোমরা সব কিছু খারাপ ভেবে হাসছো কেন? তুমি খাবার দাবার খাওয়ার দাওয়ার আর কি খাবে? সাজিদার কলাটা খেতে খেতেই তো অর্ধেক পেট ভরে যাচ্ছে, তাহলে আর কি খাবে বলো তো? এই এটা কি হয় তোমার? এটা তো কলিজার টুকরা হয়। দেখছো? কলিজার টুকরা না বাল, শুধু পিছন মারার তাল, বুঝলে? পিছন মারার তাল, বুঝলে?
যখন আমাদের বিয়েটা হয় কারেন্ট চলে গেছিল, ওকে বিয়ে করার কথা ছিল, ভুল করে আমার হয়ে গেছে। এ মা, এটা কি করে পসিবল? কারেন্ট চলে গিয়েছিল তাই বউ বদল হয়ে গেছে। তা বলছি দাদা, রাত্রেবেলা কি হয়? তা বলছি দাদা, ঠিকঠাক গর্তে মেশিন গোঁজো তো নাকি? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? আমি হ্যাঁ, নেক্সটে আছে তো শালি। আর শালি মানেই আধিঘর ওয়ালি। আর কিছুদিন পরে এত মারা মারবে, মেরে করে দেবে পুরো খালি। আমি সত্যি বলবো, আমার দিদি কেমন আধিকার পেলে তুমি গায়ে ফেলে মানুষের দেখো গাইস, বর পরক্রিয়া করছে আর বউ সেটা দেখে বরকে সাপোর্ট করছে। তাহলে তোমরাই একবার বলো, এটা বিয়ে নাকি প্র্যাঙ্ক? ওরা ভিডিওতে এসে বড়াই করছে, না আমি একে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, আমরা প্র্যাঙ্ক করছি না, আমরা সত্যি সত্যি বিয়ে করেছি, আমরা নাটক করছি না। তাহলে এইগুলো কি হচ্ছে গাইস? এইগুলো একে বিয়ে করে ওর সাথে খাপ খেলছে, একে বিয়ে করে ওর সাথে খাপ খেলছে। এটা কেমন ধরনের অসভ্যতামি? আমার তো মনে হচ্ছে বিয়ে না তো বাল, শুধুই ভালো হয়ে যা, এখনো সময় আছে। দেখো গাইস, প্রিয়াঙ্কার সাথে সাজিদের বিয়ে হওয়ার পরেও এ নিজের এক্সের সাথে, মানে সাজিদ নিজের এক্সের সাথে ভিডিও বানাচ্ছে। মানে এরা কতটা নিচে নেমে গেছে তোমরা একবার শুধু ভেবে দেখো। এরা মা বাবার কাছ থেকে ছোটোবেলায় কোনো শিক্ষা দীক্ষা পায়নি, তাই জন্যে এরা বড় হয়ে এতটা বিগড়ে গেছে। এদের কাছে হচ্ছে টাকাটাই সব। এরা নিজের শরীর বলো, যাই বলো, সব কিছু এরা ব্যবসায় লাগিয়ে দিয়েও যদি দুটো টাকা ইনকাম করতে পারে তাহলে এদের খুশি, এদের আর কিচ্ছু চায় না। এদেরও ঠিক তেমনই শিক্ষা। যদি মা বাবার শিক্ষা ভালো হয়ে থাকে তাহলে অন্তত ছেলে মেয়েরা এমনভাবে বিগড়ায় না। আর তোদের দেখেই বোঝা যাচ্ছে তোরা কেমন কালচারের মানুষ। তো গাইস, আজকের ভিডিওটা এত দূরই। তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন নতুন মজার ভিডিও নিয়ে, আর ট্রেন্ডিং মজার ভিডিও নিয়ে, আর তোমাদের সবাইকে হাসাতে। তো গাইস, আজকের মতো এইটুকুই। আবার তো দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই।